হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আরো একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব অনলাইন এসবিআই বা নেট ব্যাংকিং এর সাহায্যে তোমরা তোমাদের পিপিএফ অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করবে তোমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে। তো পিপিএফ অ্যাকাউন্টে টাকা রাখার জন্য তোমাদের হয়তো ব্যাংকে গিয়ে তোমাদের আলাদা করে টাকা জমা করতে হয়। তো সেইটাই তোমাদের ব্যাংক ভিজিট না করে তোমরা অনলাইনেই তোমাদের যদি ইন্টারনেট ব্যাংকিং তোমরা ইউজ করে থাকো, তো সেখান থেকে তোমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকেই তোমাদের সেই টাকাটা পিপিএফ অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবে, তো সেইটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকে এই যে পিপিএফ অ্যাকাউন্টে কিভাবে তোমরা অনলাইনে টাকা ট্রান্সফার করবে ব্যাংক ভিজিট না করে। তো চলো ফার্স্ট গুগলের পেজটা ওপেন করে নিই। সেখানে গিয়ে অনলাইন এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নেব। তো দেখো, এখানে অনলাইন এসবিআই বা নেট ব্যাংকিং এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এখানে গিয়ে লগ ইন করে নেব। দেখো পার্সোনাল ব্যাংকিং, তার নিচেই লগ ইন অপশন আছে। তো এখান থেকে আমি লগ ইন করে নেব। তারপরে দেখো এখানে ওপরে আছে কন্টিনিউ টু লগ ইন। তো এখান থেকে লগ ইন করে নেব। ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নিই। তো দেখো আমি ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা দিয়ে দিয়েছি এবং এখান থেকে লগ ইন অপশানে প্রেস করার পরে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা এখানে আমি দিয়ে দেবো। তো দেখো ওটিপিটা দেওয়া হয়ে গেছে, সাবমিট করব। তো সাবমিট করার পরে দেখো এখানে তোমাদের ওই একই সিআইএফ নাম্বারে যত অ্যাকাউন্ট আছে এখানে শো করবে। তো ফার্স্টেই যেটা ট্রানজাকশন অ্যাকাউন্ট, এটাই হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে। এবং এই একটা অ্যাকাউন্টের সঙ্গে আমার যতগুলো অ্যাকাউন্ট আছে এখানে সবকটাই এখানে শো করে, ঠিক আছে। তো এবং সবার নিচে দেখো এখানে পিপিএফ অ্যাকাউন্ট আছে, দেখতে পাচ্ছ পিপিএফ অ্যাকাউন্ট। তো এই পিপিএফ অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করব, তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তার জন্য দেখো ওপরে এখানে বাঁ দিকে 3টে লাইন আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে গিয়ে তোমাদের সেকেন্ড অপশন পেমেন্ট ট্রান্সফার বলে যে অপশনটা আছে সেখানে যাবে। সেখানে যাওয়ার পরে এখানে দেখো কুইক ট্রান্সফার, অ্যাড অ্যান্ড ম্যানেজ বেনিফিশিয়ারি, অনেক রকম অপশন এখানে আছে। তো তারপরে দেখো এখানে উইদিন এসবিআই একটা অপশন আছে, তার নিচে দেখো ওখানে ফান্ড ট্রান্সফার অন এসবিআই অ্যাকাউন্ট। তো এইটার মধ্যে যেতে হবে। তো এটার মধ্যে যাওয়ার পরে দেখো এখানে ফার্স্টে তোমাদের যেটা ট্রানজাকশন অ্যাকাউন্ট মানে সেভিংস অ্যাকাউন্ট, যেটা থেকে টাকাটা তোমাদের কাটবে, দেখো সেটা সিলেক্ট হয়েই আছে অলরেডি, ঠিক আছে। তারপরে দেখো অ্যামাউন্ট দেওয়ার জায়গা আছে, এখানে তোমরা অ্যামাউন্টটা বসিয়ে দেবে। তারপর এখানে একটা পারপাস সিলেক্ট করবে, ঠিক আছে। তো চলো আমি অ্যামাউন্টটা বসিয়ে দিই। সাপোজ ধরো আমি এখানে 1000 টাকা সিলেক্ট করলাম। আচ্ছা, পিপিএফ অ্যাকাউন্টে রাখার একটা নিয়ম আছে, মিনিমাম তোমরা 500 টাকা বছরে ইয়ারলি রাখতে পারবে এবং ম্যাক্সিমাম তোমরা 1.5 লাখ টাকা পর্যন্ত ইয়ারলি রাখতে পারবে, ঠিক আছে। তো আমি এটা জাস্ট দেখানোর জন্য আমি 1000 টাকা এখানে লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে পারপাসের মধ্যে যাব। তো এখানে দেখো বিভিন্ন রকমের পারপাস আছে, পেমেন্ট টুয়ার্ড লোন রিপেমেন্ট, ডিপোজিট, ইনভেস্টমেন্ট, গিফট টু রিলেটিভ ফ্রেন্ডস, ডোনেশন, পেমেন্ট অফ এডুকেশন ফিস, রেন্ট, আদার্স, ঠিক আছে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। তো আমি এখান থেকে আদার্স সিলেক্ট করলাম। তো আদার্স সিলেক্ট করে এখানে দেখো একটা লাইন চলে এসেছে, এখানে আমি পিপিএফ লিখে দিলাম। তারপর দেখো এখানে কোন অ্যাকাউন্টে তুমি এখানে ট্রান্সফার করবে, এখানে অনেক অ্যাকাউন্ট আছে তোমার।
মানে আমার এখানে একটা সিআইএফ নাম্বারে যতগুলো অ্যাকাউন্ট এখানে আছে, লোন অ্যাকাউন্ট আর আদার্স ডিপোজিট অ্যাকাউন্ট যেগুলো আছে সব এখানে শো করছে। তো এখানে নিচের দিকে দেখো এখানে পিপিএফ অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আর এই সাইডে দেখো একটা করে চেকবক্স আছে। তো আমি এখান থেকে পিপিএফ অ্যাকাউন্টটা সিলেক্ট করব। দেখো আমার এখান থেকে পিপিএফ অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে গেছে। তারপরে দেখো এখানে পেমেন্ট অপশন, পে নাও, পে নাও আছে, শিডিউল লেটার। আমি এখান থেকে পে নাও করব। তো পে নাও করার পরে এখানে নিচে দেখো সাবমিট অপশন আছে, তো এখান থেকে সাবমিট করে দেবো। তো সাবমিট করার পরে এখানে দেখো ভেরিফাই ডিটেলস অ্যান্ড কনফার্ম দিস ট্রানজাকশন, ঠিক আছে। তো এখান থেকে দেখো ফার্স্টে আছে ডেবিট অ্যাকাউন্ট ডিটেলস, মানে তোমার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে। দেখো এখানে সেভিংস অ্যাকাউন্ট মানে এসবি অ্যাকাউন্ট নাম্বার। তারপরে এখানে দেখো নিচে ক্রেডিট অ্যাকাউন্ট ডিটেলস আছে, মানে তোমার তারপরে এখানে পিপিএফ অ্যাকাউন্টটার নাম্বারটা, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে নিচে কনফার্ম অপশন আছে। তো এবার এখান থেকে কনফার্ম করে দেবে। তো কনফার্ম করে দেওয়ার পরে দেখো একটা এন্টার হাই সিকিউরিটি পাসওয়ার্ড, আবার একটা তোমার ওটিপি আসবে, সেটা দিতে হবে। তো দেখো হাই সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়ার পরে আমি কনফার্ম করে দেবো। তো কনফার্ম করে দেওয়ার পরে দেখো এরকম একটা তোমার এখানে শো করবে। দেখো এখানে লেখা আছে ফান্ডস হ্যাভ বিন ট্রান্সফার্ড সাকসেসফুলি ফ্রম ইউর অ্যাকাউন্ট, দিয়ে ডেট টাইম, প্লিজ নোট দিস ট্রানজাকশন নাম্বারও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো ডেবিট, ক্রেডিট, এখানে অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, যে অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে, যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, পুরো ডিটেলস এখানে চলে এসছে। এটাকে চাইলে তোমরা এখান থেকে প্রিন্টও করে রাখতে পারো, এখান থেকে ডাউনলোড করতে পারো, ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এটা আমার গ্যালারিতে মানে ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবেই তোমরা বন্ধুরা অনলাইন এসবিআই বা নেট ব্যাংকিং এর সাহায্যে তোমরা পিপিএফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে ব্যাংকে না গিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে এবার পরের ভিডিওতে, ধন্যবাদ।